নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 30শে মে 2026 রাহু এবং কেতু দুটি প্ল্যানেট। রাহু রয়েছে শতবিশা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করেছে এবং কেতু মঘা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করেছে। অর্থাৎ রাহুর যে প্রথম চরণে প্রবেশ এবং কেতুর তৃতীয় চরণে প্রবেশ, এই শুভ প্রভাবে 6 রাশির ধনবর্ষা নিশ্চিত রূপে হতে চলেছে। দেখুন, আমি বারবার আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না। আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। পাশাপাশি আপনার জন্ম ছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। এখানে আমি রাশির পাশাপাশি নামের অক্ষর দিয়েও আলোচনা আপনার সামনে তুলে নিয়ে আনব। অর্থাৎ কোন কোন নামের ব্যক্তি এবং কোন কোন রাশির ক্ষেত্রে এই রাহু কেতুর নক্ষত্রের প্রথম এবং তৃতীয় চরণে প্রবেশের ফলে বিশেষ লাভ পেতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, কেতু এবং রাহু এই দুটি জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহ হিসাবে গণ্য করা কিন্তু হয়। দেখবেন, রাহু আমাদের আকস্মিক ঘটনা ঘটিয়ে থাকে এবং কেতু হচ্ছে যে কোনো ক্ষেত্রে রহস্যমূলক কাজ কেতু কিন্তু করায়। কেতু গুপ্ত বিদ্যা, আধ্যাত্মিকতা, এই জায়গাগুলো কিন্তু কেতু কিন্তু করায়। এবং রাহুর যে স্বনক্ষত্র এবং কেতুর স্বনক্ষত্রে প্রথম এবং দ্বিতীয় চরণে প্রবেশ করে, আমি আবারও বলবো, বিশেষভাবে সুপার পাওয়ারফুল হতে চলেছে। এবং এর সাথে সাথে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতুর স্থিতি কী রয়েছে। কেতু সরাসরি প্রভাব দেয় মঙ্গলের, অর্থাৎ মঙ্গলের মধ্যে যে নেচারগুলো রয়েছে কি না, সেটা রয়েছে কেতুর মধ্যে। অর্থাৎ মঙ্গলের যে ফল অনেক অংশে কেতুর মধ্যে কিন্তু দেখা যায়। আর রাহু দেয় শনির ফল, অর্থাৎ শনির যে নেচারগুলো রয়েছে সে জায়গাগুলো কিন্তু রাহুর মধ্যে কিন্তু থাকে। এবার দেখা দরকার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে। দেখুন, প্রথমেই আমি একটা কথা আপনাদেরকে বলি, 9টি গ্রহের মধ্যে রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটা অ্যান্টি ক্লকওয়াইজ যায়। শুধুমাত্র রাহু এবং কেতু ক্লকওয়াইজ কিন্তু চলে। অর্থাৎ 9টি গ্রহের মধ্যে শুধুমাত্র 2টি প্ল্যানেট রাহু কেতু ক্লকওয়াইজ এবং 7টি প্ল্যানেট অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে। তো এই যে রাহু এবং কেতুর যে নক্ষত্রের যে চরণ, প্রথম এবং তৃতীয় চরণ, কি ফল দিতে চলেছে। অনেকে একটাই প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার বিদেশ যাত্রা আছে কি? কৌশিকদা, আমার ক্ষেত্রে মিডিয়ার লাইনটা কেমন রয়েছে? কৌশিকদা, আমি রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছি। দেখুন, কলিযুগে কিন্তু রাহুর বিশেষ প্রভাব রয়েছে। অর্থাৎ এই রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে কিনা, আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে। তেমনি কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, আপনাকে প্রচুর ধন সম্পত্তি আপনাকে কিন্তু দিতে পারে। দেখবেন, কেতুর সঙ্গে যে কোনো গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে কিনা, সেই গ্রহের গুণগত মান
অর্থাৎ বলবত্তা বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ কেতুর সঙ্গে যে কোনো গ্রহ অ্যাটাচমেন্ট থাক না কেন সেই গ্রহের কিন্তু বলবত্তা কিন্তু বাড়ে। আর এই কেতুর যে প্রভাব, আবার বলছি, এই সিংহ রাশিতে মঘা নক্ষত্রে এবং রাহু বর্তমানে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রের প্রথম চরণ এবং কেতু আপনার ঠিক আপনার সিংহ রাশিতে তৃতীয় চরণ মঘা নক্ষত্রে। কোন কোন দিক থেকে 6টি রাশি এবং কয়েকটি নামের ব্যক্তি আমি কথা বলবো, কোন কোন নামের ব্যক্তির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে, বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। অনেকে প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এভরিথিং ইজ পসিবল। প্রথম হচ্ছে মনের যে চেষ্টা সেটা রাখতে হবে, মন ভাঙলে চলবে না। আমি পারবো না বলে এমন কোনো কথা নেই, মানুষ সব পারে। যে জায়গাটাতে গ্রহগত ডিস্টারবেন্স আছে সেই জায়গাগুলোকে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি নিশ্চিতরূপে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আগে আসি কোন কোন নামের ব্যক্তি এই রাহু কেতু নক্ষত্র চেঞ্জে ভালো হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস, ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে মহা প্রাপ্তি এবং সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসতে চলেছে। এস, ইংরেজি এস। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার কর্মক্ষেত্রে উন্নতি, ইনকাম সোর্স আপনার বাড়বে, আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, সন্তান ক্ষেত্র শুভ, কোনো প্রপার্টি, কোনো দোকান, কোনো সম্পত্তি আপনি এই সময় ক্রয় করতে পারেন। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম, যদি এম দিয়ে যদি শুরু হয় আপনার বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট বেটার, আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি, ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে, কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ, ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় এই রাহু কেতুর যে নক্ষত্র পরিবর্তন, আপনার বিশেষ করে বিদেশ থেকে লাভ, এমএনসি কোম্পানি, বিজনেস এবং আপনাদের এই সময় প্রপার্টি থেকে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি, ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, আপনার আর্থিক স্থিতি এই সময় মজবুত কিন্তু করবে। লিখে রাখুন, স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু করাবে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি, লিখে রাখুন, ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে। কোনো বড় ধরনের গুড নিউজ, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি সি, ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার এই সময় ব্যবসা, ডেলি ইনকাম সোর্স, সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, মান সম্মান, যশ, উন্নতি এবং কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন, ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় গুড নিউজ আসতে চলেছে। বিশেষ করে কোনো বাহন ক্রয়, কোনো সম্পত্তি এবং পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে, ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় এই সময়টা আপনাদের ক্ষেত্রে গুড নিউজ আসতে চলেছে, বড় কোনো পরিবর্তন, আর্থিক স্থিতি মজবুত এবং যারা চাইছেন কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। এবার আসি যে 6টি রাশির ক্ষেত্রে রাহু কেতুর যে
নক্ষত্র পরিবর্তনে লাভ পেতে চলেছে। প্রথম রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের সাড়ে চলছে, তাও আপনাদের বিজনেস ক্ষেত্রে লাভ, আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ আপনাদের হবে, ফিনান্সিয়াল গ্রোথ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের ওপর আপনার দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো সময়, বিশেষ করে অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং বা যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করছেন, ট্রাভেল ট্যুরিজম, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার লাভ এবং ভাগ্য উদয় হতে চলেছে ধনু রাশি। প্রথম হচ্ছে কুম্ভ, দ্বিতীয় হচ্ছে আপনার ধনু রাশি। 3 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির ঋণ শোধ, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুবই লাভ, প্রপার্টি থেকে লাভ, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং ফরেন থেকে এই সময় লাভ। আপনাদের এই সময় কোনো গবেষণামূলক যারা পড়াশোনা করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, মুখ্য লাভ আপনাদের হতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, বৃষ রাশির এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, স্মার্ট ওয়ার্ক আপনাদের করাবে, বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ দিবে, ভাগ্য উদয় করাবে, ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে এই সময়টা বড় চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে। আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, আপনাদের এই সময় বড় কোনো আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কিছুটা বেটার রেজাল্ট আপনারা পেতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময়টা আপনাদের ফরেন থেকে লাভ, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় উন্নতি কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।